Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমে ইলিয়া ড্রাগনের বিষয়ে কথা বলবো এবং ইলিয়া ড্রাগনকে নিয়ে ডাব্লিউডাব্লিউ কি চিন্তা করে এটার একটা আপডেট এসেছে। আর আপডেটটা খুবই কনসার্নিং একটা আপডেট এবং এই আপডেটটা শোনার পর আমার মনে হলো ইলিয়া ড্রাগনের যে ফিউচার সেটার উপর ইফেক্ট পড়তে পারে। আপডেটটা এসেছে রেসলিং অবজারভার থেকে। বলা হচ্ছে ইলিয়া ড্রাগন ইজ রেপুটেডলি নট ভিউড ইন্টারনালি অ্যাজ এ টপ গাই বাই হায়ার আপস বাট রাদার অ্যাজ অ্যান ইন্টারচেঞ্জেবল মিড কাট ট্যালেন্ট। আর এইটা ইলিয়া ড্রাগনের জন্য খুবই অপমানিত একটা আপডেট। বলা হচ্ছে ইলিয়া ড্রাগনকে ইন্টারনালি ডাব্লিউডাব্লিউর মধ্যে টপ গাই হিসাবে দেখা হচ্ছে না। হায়ার আপস যারা আছে তারা ইলিয়া ড্রাগনকে বুঝেই না এবং তাকে মিড কাট ট্যালেন্ট হিসাবে এমনটা যে কিনা রিপ্লেস হতে পারে। মিড কাট ট্যালেন্টে তারা তাকে ওইভাবে স্ট্রং ভাবে দেখে না। মনে হয় না যে এটা কি একে এর জায়গায় অন্য কাউকে দিয়ে দাও, এইরকমটা ইজ্জত তার ডাব্লিউডাব্লিউর মধ্যে আছে। আর বলে দেই, কিছুদিন আগে অনেকে চাইতো সে ব্রক লেসনারকে রয়্যাল রাম্বলে এলিমিনেট করুক এবং অনেকে তো রেগেও গিয়েছিল ব্রক লেসনার কেন তাকে এইভাবে এলিমিনেট করলো। আমি বলবো ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা একদম ঠিকঠাক চলতেছে। সে ভালো ট্যালেন্ট, সে ভালো ম্যাচ দিতে পারে, কিন্তু সে ক্রাউড পুলার না। ডাব্লিউডাব্লিউর মধ্যে ক্রাউড পুলার্সদের দরকার, যেমন রোমান রেইন্স, ব্রক লেসনার, জন সিনা। এরা ক্রাউডদের নিয়ে আসতে পারে, এদের জন্য ক্রাউডরা আসে। যেমন র্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক, এদেরকে দেখার জন্য ফ্যানরা আসে, ক্রাউডরা আসে। এরা হচ্ছে ক্রাউড পুলার। ইলিয়া ড্রাগনও ভালো ম্যাচ দিতে পারবে ক্রাউডদের সামনে, কিন্তু ক্রাউডদের সে আনতে পারবে না। ক্রাউডদের রোমান রেইন্স, ব্রক লেসনার, সিনা, সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন এরা নিয়ে আসতে পারবে। আমি ডাব্লিউডাব্লিউ তে যারা আছে তাদেরকে বলবো না যে ভুল কিছু করতেছে, ডাব্লিউডাব্লিউ বিজনেসটাই আগে দেখে। আর এরকম যেহেতু তারা চিন্তা করতেছে, আমি বলবো তাকে এইভাবে নষ্ট না করে, তার সময়টা নষ্ট না করে রিলিজ করে দিলেই তো পারে। আর ইভেন্চুয়ালি একটা সময় এই জিনিসটা হবেই সামনে গিয়ে, কারণ এখন যে আপডেটটা এসেছে একটা না একটা সময় তো তার কানে যাবেই এবং সে একটা সময় দেখবে নিজেই কন্ট্রাক্ট সাইন করবে না, অথবা সামনে যদি বাজেট কাট আসে তাকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিবে। আমি চাই সে অন্য জায়গায় গিয়ে বেটার কিছু করুক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো রোমান রেইন্সের বিষয় এবং রোমান রেইন্স ভার্সেস এলি নাইটের ম্যাচ প্ল্যান করা হচ্ছে। আর অবশ্যই রোমান রেইন্স ক্ল্যাশ ইন ইটলির পর এলি নাইটকে কল আউট করেছিল এবং এলি নাইট কয়েক বছর ধরে ব্লাড লাইন বিজনেসে পড়ে আছে। ব্লাড লাইনের কিছু হলেই এলি নাইট চলে আসে এবং সে মানডে নাইট রতে ব্লাড লাইনের উপর শর্টও নিয়েছিল। এবং আপডেটে বলা হচ্ছে এলি নাইট ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ এই বছরের জন্য ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছে। কোন পেপার ভিউতে হবে সেটা এখনো আমরা জানতে পারিনি। আমি যতটুকু এজিউম করতেছি হয় মানি ইন দ্য ব্যাংকে অথবা মানি ইন দ্য ব্যাংকের পরে কোন একটা শোতে হতে পারে, স্যাটারডে নাইট মেইন ইভেন্টেও হতে পারে। এবং আপনাদের আরো একটা কথা বলি, যখন রোমান রেইন্স ভার্সেস এলি নাইটের ম্যাচ হবে 100% লোকেরা বলবে যে এলি নাইটকে পুশ দেওয়া হোক, এলি নাইটকে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হোক, কারণ সে তো এখনো ডাব্লিউডাব্লিউ তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি। আসলে এইসব এজেন্ডা চলতেই থাকবে। রোমান রেইন্সের মতোই চ্যাম্পিয়ন হয়ে তার টাইটেলটা রিটেন করে সামনে আগাবে। এলি নাইট ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ হলে আপনারা কাকে জিততে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ডাব্লিউডাব্লিউর একটা মেজর প্রবলেম নিয়ে কথা বলবো এবং বুকার টি ডাব্লিউডাব্লিউর একটা মেজর প্রবলেমকে পয়েন্ট আউট করেছে। আমি বলার আগে আপনাদের বলে দেই, বুকার টি যে কথাগুলো বলেছে সেটার উপর আপনাদের থটস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বুকার টি বলে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা ফিনিশারকে প্রোটেক্ট করতে পারতেছে না। এখনের দিনে এতটা ফিনিশার মারা হয় তারপরে গিয়ে ম্যাচ এন্ড হয়। আর আপনারা যদি রিসেন্ট এক্সাম্পল দেখেন, ওবাফেমি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচে ওবাফেমিকে ব্রক লেসনার তার ফিনিশার মুভ F5 প্রায় 7 বার মেরেছে। আর 7 বার মারার পর ওবাফেমিকে ব্রক লেসনার পিন করতে পেরেছে। আবার রোমান রেইন্সের একটা স্পেয়ারে কেউ পিন হয় না, স্যাথ রলিন্স একটা ক্রাচ স্টম্প মারলে কেউ পিন হয় না, কোডি রোডস একটা ক্রস রোড মারলে কেউ পিন হয় না, আর কেউ মারলে কেউ পিন হয় না। আগে যেভাবে ফিনিশারের বিষয়টা আমরা দেখতাম এখন সেভাবে ডাব্লিউডাব্লিউ আমাদের দেখায় না। আমার স্পষ্ট মনে আছে আমি যখন হোস্টেলে ছিলাম তখন আমি স্যাথ রলিন্সের ম্যাচ দেখতাম। স্যাথ রলিন্স যখন বিট্রে করলো শিল্ডকে, সেই সময় যখন স্যাথ রলিন্স কাউকে তার একটা ম্যাচে কাস্টম মারতো তখন একবারে সে হেরে যেত। 1-2-3 করলেই স্যাথ রলিন্স জিতে যেত। খুবই রিয়েলি কিক আউট হতো, যেমন ডলফ জিগলার সার্ভাইভাল সিরিজে হয়তো কিক আউট করেছিল, কিন্তু স্যাথ রলিন্স যে কয়টা ম্যাচ করতো কাস্টম মারলেই সে জিতে যেত। ব্রক লেসনারও ওইভাবে জিততো, সবাই ওইভাবে তার মুভটা মেরে জিততে পারতো। কিন্তু এখন দেখেন 5, 6, 7, 8 F5 মারার পরও জিতা খুব কঠিন হয়ে যাচ্ছে। বুকার টি লাস্টে গিয়ে বলে যে একটা মেজর প্রবলেম। আমি বললাম এটা ডাব্লিউডাব্লিউ ফিক্স করা উচিত, তাহলে ডাব্লিউডাব্লিউ লাস্টে গিয়ে নিজেই ফিনিশ হয়ে যাবে। তো আবারও বলি, আপনারা এটার উপর কি চিন্তা করেন, আপনাদের থটস আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এরপর রোমান রিন্সের বিষয়ে কথা বলবো, আর রোমান রিন্সের নাইট অফ চ্যাম্পিয়নের স্ট্যাটাস কি সেটার বিষয়ে কথা বলবো, মানে সেটার একটা লেটেস্ট আপডেট এসেছে। যদি আমি আজকের ডেটের কথা বলি, আজকের ডেটের অনুসারে রোমান রিন্স নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য শিডিউলে নেই, মানে আপনারা রোমান রিন্সকে নাইট অফ চ্যাম্পিয়নে কম্পিট করতে দেখতে নাও পারেন। আর আমি যদি বলি, এটা আমার জন্য পার্সোনালি খুবই শকিং। সৌদি আরবিয়ার যারা আছে তারা খুবই ইনফ্লুয়েন্স রাখে ডাব্লিউডাব্লিউতে, তারা যদি চায় রোমান রিন্সকে নিয়ে আসতে পারে নাইট অফ চ্যাম্পিয়নে। রোমান রিন্স ব্যাকল্যাশে কম্পিট করেছে, ক্ল্যাশ ইন ইটলিতে কম্পিট করেছে, তো তারা চাইলে এই কথা বলে নাইট অফ চ্যাম্পিয়নও তাকে নিয়ে আসতে পারে। এটা পসিবল, নাইট অফ চ্যাম্পিয়ন হতে আরো 19-18 দিন বাকি। ডাব্লিউডাব্লিউ চাইলেও তারা সেখানে রোমান রিন্সকে নিয়ে গিয়ে ম্যাচ বুক করাতে পারে। এবং আপনাদের বলে দিই, নেক্সট যে রটা হবে সেটার জন্য কিন্তু রোমান রিন্স অ্যাডভার্টাইজ নাই এবং রোমান রিন্স সেখানে আসবেও না। রোমান রিন্স তার পরের রতে আসবে। আপনাদের কি মনে হয়, রোমান রিন্স কি নাইট অফ চ্যাম্পিয়নে আসবে? মানে তার কি থাকা উচিত, হ্যাঁ বা না, কমেন্ট করে জানাতে পারেন। এরপর ড্রু ম্যাকইন্টায়ারের বিষয়ে কথা বলবো, আর আজকে ড্রু ম্যাকইন্টায়ারের বার্থডে। আর কাকতালীয় বিষয় হচ্ছে, আমি চ্যানেলটা খোলার পর যে কবেই ড্রু ম্যাকইন্টায়ারের বার্থডে হলো সবসময় তাকে উইশ করি। অনেক সুপারস্টারদের উইশ করি না, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের বার্থডেটা আমার মিস হয় না। তো ড্রু ম্যাকইন্টায়ারের আজকে 41 বছর হয়ে গিয়েছে এবং সে 4বার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে, একবার টিএনএ চ্যাম্পিয়ন হয়েছে, একবার আইসি চ্যাম্পিয়ন মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, 2বার ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, একবার এনএক্সটি চ্যাম্পিয়ন হয়েছে, একবার রয়্যাল রাম্বল জিতেছে। তো এইখানে তার জাস্ট ইউএস টাইটেলটা জেতা বাকি। ইউএস টাইটেল জিতলে সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে। আমি চাই সে ইউএস টাইটেলটা জিতুক এবং সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হোক। এবং আবার বলি, হ্যাপি বার্থডে ড্রু ম্যাকইন্টায়ার। আপনারা যারা ড্রু ম্যাকইন্টায়ারকে পছন্দ করেন, আপনারা চাইলে কমেন্টে হ্যাপি বার্থডে জানাতে পারেন ড্রু ম্যাকইন্টায়ারকে। এরপর ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো, আর ব্রক লেসনারের নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য স্ট্যাটাস কি সেটা আপনাদের বলে দেই। এইখানে আপনারা গুড নিউজ হয়তো আমার কাছ থেকে পাবেন। রোমান রিন্সেরটা ব্যাড নিউজ ছিল, বাট ব্রক লেসনার লিস্টেড আছে, সে নাইট অফ চ্যাম্পিয়নে আসবে। এখানে একটা জিনিস বলা হয়নি সে ম্যাচের জন্য আসবে কিনা, সে হয়তো অ্যাপিয়ারেন্স করতে পারে। মানে আমি বোঝাতে চাচ্ছি লিস্টেড আছে, কোনটার জন্য লিস্টেড সেটা বলা হয়নি। কয়েকটা পসিবিলিটিস আছে যে কারণে হয়তো ব্রক লেসনার আসতে পারে বা লিস্টেড আছে। হয় তার ম্যাচটা ওবাফেমির এগেনস্টে হবে নাইট অফ চ্যাম্পিয়নে, অথবা ওবাফেমি নাইট অফ চ্যাম্পিয়নে ফাইনালে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে যাবে, ম্যাচ করবে, সেখানে হয়তো তাকে ডিস্ট্র্যাক্ট করতে আসতে পারে, অথবা কোনো না কোনো ওয়েতে ব্রক লেসনার নাইট অফ চ্যাম্পিয়নে অ্যাপিয়ার হতে পারে। এক্স্যাক্টলি কেন আসবে সেটা জানি না, কিন্তু আসবে এটা আমরা রিপোর্টে এনশিওর হয়েছি। আপনারা কিন্তু কমেন্টে বলবেন আপনাদের কি মনে হয় ব্রক লেসনার কোন কারণে নাইট অফ চ্যাম্পিয়নে আসতে পারে বা নাইট অফ চ্যাম্পিয়নে তার রোল কি হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনারা ভালো ভালো ইনফরমেশন পেয়েছেন এবং আমি এখন থেকে 2টা করেই ভিডিও দিচ্ছি। আপনারা যারা নিউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।